বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। আপনাদের গলার ভলিউম কমে গেছে আজকে নাকি? ঠান্ডা লাগছে? কার কার ঠান্ডা লাগছে হাত তোলেন। কারোই তো লাগে না। গলার ভলিউমটা আজকের জন্য একটু বাড়ানো যায় না? মাইকের ভলিউম না, মাইকের ভলিউম ঠিক আছে, গলার ভলিউম পারা যাবে? সবাই পারবেন? পিছনের ভাইরা রাগ করছেন না? পারবেন আপনারাও? চিৎকার করে দেখেন সবটুকু শক্তি গলার সামনে এনে আল্লাহরে আবারও ডাকবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে? আকাশ থেকে পানি দিয়েছেন কে? পানির মালিক কে? পানি অনেকে বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখীর কাছে যায় জানি তো, হলুদ শাড়ি পরে মেয়েরা বেরোয়, বলে এসো হে বৈশাখ তোমারে আদর করি। শোনেন না আপনারা? আবার বলে বৈশাখী মেঘের কাছে জলতে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। আপনি বৈশাখের কাছে পানি চাবি কেন? পানির মালিক কে? এ পানি নাযিল করেছেন কে? আল্লাহ। আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি আকাশ থেকে পানি নাযিল করলাম, পুরো জমিনটাকে সিক্ত করে দিলাম, আবার ফসল ফলালাম। ও বান্দারে, এত নিয়ামত যে আল্লাহ দান করলাম তার সাথে শিরক করবি না। তার সাথে শিরক করা যাবে? সব শিরকের প্রশংসা করবো কার? আমাদের গানগুলোতে আল্লাহর প্রশংসা আছে না নেই? বর্তমান গানে নেই? আমি ঢাকা এক বাজারে গেছি, উনি গান গাইতেছে ওই চাচা আয় জায়গা। এটা একটা বিখ্যাত গান। এই লোকের শহর ঢাকা বড় ফাঁকা আয় জায়গা। আল্লাহ নাম গানের মধ্যে কথা কয় না, গানের মধ্যে আছে না। তোমার গানের মধ্যে যদি রবকে স্মরণ করো, প্রত্যেকটা অক্ষরে সওয়াব দিবেন কে? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলেন সবাই, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। আল্লাহু আকবার। সালাম কার নাম? আল্লাহ। সালামের যদি নামটা যদি গানের মধ্যে নাও, সওয়াব আছে না নাই? আপনি এই ধরনের গান গাইবেন, রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। বলেছি আকাশ থেকে পানি নাযিল করেছেন কে? পানি দিয়ে জমিনকে সিক্ত করেছেন কে? বাংলার জমিনটাকে আল্লাহ এত সুন্দর করেছেন, এত ফ্ল্যাট জমিন পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মালয়েশিয়াতে ছিলাম আমি এক বছর, আল্লাহু আকবার, পাহাড় দিয়ে ভরে দিয়েছেন। মাহাথির মোহাম্মদ 22 বছর সময় পেয়েছে মালয়েশিয়াকে গড়ার। পুরো মালয়েশিয়াকে ওয়ার্ল্ডের জন্য একটা মডেল করে দিয়েছে, এত সুন্দর করেছে। পাহাড় কেটে কেটে, পাহাড় কেটে সমান করছে, আর আমাদের জমিনকে আল্লাহ নিজেই সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার জমিন কোথাও পাবেন না মিয়া। আঙ্গুল দিয়ে লাউয়ের বীজ আপনি একটা ভরে দেন মাটিতে, গাছ হয়ে যাবে। সাল লাগবে? 1 সপ্তাহ পরে পাতা, 2 সপ্তাহ পরে লতা, 3 সপ্তাহ পরে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল। সেই লাউ মুসলমানেরা খায়। খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। আর সাপের লাউ বানাইলে মরে বৈরাগী। আগা খাইলাম, ডগা খাইলাম, খাইলাম না? খাইলাম নাকি? ওই সব মুখস্থ দেখেন, ডুগডুগি। নাউজুবিল্লাহ। গানের মধ্যে নবীর কথা আছে না নাই? হেরা হতে গেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা জাহানের হেরে মেরে পর্দায় খুলে খুলে চাই, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আলহামদুলিল্লাহ। নজরুলের গানগুলো বেশি বেশি পড়বেন, বেশি বেশি গাইবেন। ইসলামের সঙ্গীতগুলো এত সুন্দর, এত চমৎকার করে ইসলামের জন্য লিখেছে, কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চায়, ঠিক কিনা? রমজান মাসের রোজা যখন আসে, নজরুলের সুন্দর গান আছে না নেই? এই জমিনকে এত সুন্দর করেছেন, এই জমিনে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কে? এই বাংলার জমিনে গ্যাসের খনি আছে না নাই? তেলের খনি আছে না নাই? সোরের খনি আছে না নাই? এটাও আছে। চিন্তা করছেন? এই চোরগুলো যদি ভালো হয়ে যায়, দেশটাকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা
আকাশ থেকে পানি নাযিল করলাম, আবার পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। এই পানি থেকে আমি সব প্রাণী বানিয়েছি, তোমরা কি ঈমান আনবে না? সব প্রাণ এসেছে কোথেকে? কথা কইতে হবে আওয়াজ করে। পানি থেকে। পানি থেকে। পানি আছে, প্রাণও আছে। পানি নাই, প্রাণও। মঙ্গল গ্রহে পানি নাই, এজন্য প্রাণও। কোরআন 1400 বছর আগে এটা বলেছে, বিজ্ঞান সেটাই বলছে যে পানি থেকে সব আসছে। বিজ্ঞান বলে পৃথিবীর প্রথম প্রাণ হচ্ছে অ্যামিবা। কি? This is a very very small unicellular organism in the world. পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম হচ্ছে অ্যামিবা। ওরা প্রায় প্রথমে অ্যামিবা হয়েছে, তারপরে শ্যাওলা আসছে, জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন সবগুলো পানি থেকে বানাইছে কে? রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কেউ দিতে পারতো? আকাশ থেকে পানি নাযিল করেছেন, সব যদি জমিনের ভেতরে চলে যেত পানি পাইতাম। টিউবওয়েল চাপ দিলে পানির দরকার আছে না নাই? দেখেন কত ব্যালেন্স, জমিনটাকে ঢালাইয়ের মতো করেন নাই, বৃষ্টি সব জমে বন্যা হয়ে যেত। আবার সব ভিতরে দেন নাই, টিউবওয়েল চেপে পানি পাওয়া যেত না। আবার পানির মধ্যে ক্যাটাগরি আছে না নাই? নদীর পানি একরকম, সাগরের পানি একরকম, খালের পানি আরেক রকম, বিলের পানি আরেক রকম, আবার মিনারেল ওয়াটারের স্বাদ আরেক রকম। বলেন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই সাগর বোকায় হাত দিলে মাথার চুল বেড়ে যায়। আমাদের বাচ্চার মাথায় তুমি একটু হাত বুলিয়ে দাও, কারণ তুমি তো নবী। মুসাইলামা কই তোর বাচ্চা নিয়ে আয়। নিয়ে আসছে মুসাইলামা, বাচ্চার মাথায় হাত বুলাইতেছে, চুল যেটা ছিল এটাও শেষ, তাক হয়ে গেছে। কারণ বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করেছে, দুনিয়াতেও শেষ, আখিরাতেও। বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করে তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। ঠিক কি না? বিশ্বনবী আমাদের কলিজার টুকরা। বিশ্বনবীর সাথে যারা বেয়াদবি করে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক আরো জোরে সম্পর্ক। আমরা বিশ্বনবীকে নিয়েছিলাম, আপনি থাকবো, রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলে আপনাকে দেখাও, চিৎকার করে বলেন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। আমরা নবীর আদর্শ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। তুমি তৌফিক দাও, আমিন। সবাই হাত নামান। বিশ্বনবী গোটা বিশ্বকে শুধু দিয়েছেন, কিছুই নেন নাই। এত এত চমৎকার জিনিস গোটা বিশ্বকে বিশ্বনবী উপহার দিয়েছেন। বিশ্ব জীবনও সেই ঋণ শোধ করতে পারবে। কোরআনকে আমি হেফজ করার জন্য, মুখস্থ করার জন্য, বোঝার জন্য সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? সুবহানাল্লাহ। এত সহজ করে দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চা 10 বছর হয় নাই, কোরআনে হাফেজ হয়ে গেছে, আছে না? জোরে বলেন আছে কিনা? আর বাংলাদেশের হাফেজরা গোটা বিশ্বে ইন্টারন্যাশনাল রিসাইডিং কম্পিটিশনে ফার্স্ট পুরস্কার নিয়ে আসতেছে, ফার্স্ট পুরস্কার। আপনারা নাজমুল সাকিবের নাম শুনেছেন? শুনেন নাই? পিএইচডি কোরআনের আলোতে এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। শুনেন নাই? পিএইচডি কোরআনের আলো টিভিতে দেখেন নাই? আর আমি মালয়েশিয়া বসে দেখতে, আপনার বাংলাদেশে থেকে দেখেন নাই? গোটা বাংলাদেশের 20,000 হাফেজদের মধ্য থেকে কম্পিটিশনে এই ছেলেটা নাজমুল সাকিব ফার্স্ট হয়েছে। গত রমজান মাসে টিভিতে সরাসরি সম্প্রচার করছে। এটা পুরস্কার পেয়েছে 3 লক্ষ টাকা। দেখছেন আপনারা? এই ছেলে ইন্ডিয়াতে চলে গেছে, ব্যাঙ্গালোরে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হেফজুল কোরআন প্রতিযোগিতায় ছেলে ফার্স্ট। তারপরে চলে গেছে সৌদি আরবে। সৌদি আরবে 70টা দেশের ছেলেকে পিছনে ফেলে নাজমুল সাকিব ফার্স্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের পাশে ওয়াজারাতুল আওকাফ, সৌদি আরবের ধর্মমন্ত্রী আর সুদাই চিনেন না? একসাথে তাকে পুরস্কার দিয়েছে 46,000 রিয়াল, বাংলাদেশি প্রায়
80,000 রিয়াল, প্রায় 14 লাখ টাকা। এরপরে এই ছেলে চলে গেছে দুবাই। অর্থের মানদণ্ডে পৃথিবীর সবচাইতে বড় কোরআন কম্পিটিশন, ওইখানে 90টা দেশের ছেলেকে হারাইয়া এই ছেলে ফার্স্ট। ওইখানে এই ছেলে পাইছে 46,000 দিনার, বাংলাদেশের 1,30,00,000 টাকা। সুবহানাল্লাহ, মজা করে বলতে পারে না? কোরআন বললে ছেলেগুলো কি মূর্খ হয়, অশিক্ষিত থাকে নাকি জ্ঞানী বানিয়ে দেন কে? আল্লাহ। তাদেরকে সম্মান দেন কে? মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, মূর্খ বানানোর জন্য কোরআন পাঠাই নাই। আল্লাহু আকবার। এজন্য বাচ্চাদেরকে কোরআন শিখাতে রাজি আছেন? সবাই রাজি? নিজেরাও কোরআন পড়বে, বাচ্চাদেরকেও শিখাবে, রাজি আছেন? তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নাইলে বেয়াদব হবে, ঠিক কিনা? অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর পানি করা দেন কেন? তো বাচ্চা কথা শোনে না। হবে শুরু করছে শ্রীমন্ত ভগবত গীতা, ওয়াশিংটন ডিসিতে। শ্রীমন্ত ভগবত গীতার নাম শুনছেন তো? বৌদ্ধ ধর্মের গ্রন্থের নাম শুনছেন তো? ত্রিপিটক শোনেন নাই? ওইটার পরে গেছে ত্রিপিটক। ওই যে বলে ওম শান্তি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, নির্বাণং পরম সুখং, নির্বাণ পরম শান্তি, ওম শান্তি। শুনছেন না? দেখেন না এগুলো টিভিতে? ত্রিপিটক গেছে, এবার আসছে সবগুলো গেছে, বিনয় পিটক, অভিধর্ম পিটক, তারপরে আসছে ওল্ড টেস্টামেন্ট, তারপরে নিউ টেস্টামেন্ট। সব ধর্মগ্রন্থ 10 মিনিট করে পড়ার সময় বিচারক আছে, 10 মিনিট শেষ, লাল বাতি চাপ দিবে, পড়াও শেষ। সবগুলো 10 মিনিট করে পড়ে গেল, সব শেষে কপালে উঠছে কোরআন। সব শেষে কি? কোরআন পড়ার জন্য পাঠানো হয়েছে মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। কারি বাসিতের নাম শুনছেন তো? ওমিয়া ওর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে লাগে 15 মিনিট। কয় মিনিট? এত রিপিট করে আর এত লম্বা করে পড়ে, আউযুবিল্লাহ 10 মিনিট লেগে যায়। আউযুবিল্লাহ দিয়ে এসে 15 মিনিট শেষ করে দিতে, শ্রীমন্ত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু 10 মিনিট চলে গিয়েছে, বিচারক লাল বাতি যাবে না, 15 মিনিট লাল বাতি যাবে না, 20 মিনিট লাল বাতি যাবে না। বিচারকরা অবাক হয়ে শুনছে, মন্ত্রমুগ্ধের মতো কোরআন শুনছে। এত চমৎকার সুরের ঝংকার, এত চমৎকার কণ্ঠ, বাতি চাপতে ভুলে গিয়েছে। 20 মিনিট যাওয়ার পরে হুঁশ ফিরে এসেছে, দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার জন্য সময় নাই, যতক্ষণ মন চায় পড়ে যা। দরবার হক দরবার না? জোরে বলেন। এখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, বানোয়ার কোনো কথা হয়? আল্লাহ পাক কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের খেদমতে আসতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট। প্রতিদিন মাহফিল, এজন্য এত বেশি কথা বলার সুযোগও নাই। যে কথাগুলো বললাম তার সবটুকুন আল্লাহ পাক যেন আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করে, তারপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমার নিজ থেকে আমি জেনে কোনো বানিয়ে কথা বলি নাই, সব কোরআন এবং হাদিস থেকে রিলে করে বলেছি। তারপরে যদি কোনো মিস ইনফরমেশন আমার পক্ষ থেকে বের হয়ে থাকে, সেটা আল্লাহ পাক আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেখ, বলেন আমিন। আর সত্য সুন্দর কল্যাণকর সবটুকুন যেন আগে আমি আমল করি, আপনাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সেফ থাকবেন, ক্লিন থাকবেন। ক্লিন থাকা ইসলামের ঈমানের অঙ্গ, ঠিক কিনা? অফিসে, আদালতে, মাদ্রাসায়, মসজিদে, সব জায়গায় ক্লিন রাখতে হবে, এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন। আল্লাহ পাক কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার হয়তো কোনোদিন দেখা হবে কোনো তাফসীরের ময়দানে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।